সেখানে কেউ ইলেকট্রিশিয়ান হন, কেউ ওয়েল্ডার হন, কেউ আপনার মেকানিক হন, কেউ গাড়ি চালক হন, ট্রাক্টর চালক হন, কোনো জায়গায় কোনো সেক্টরে আপনাকে কারিগরি শিক্ষাটা নিতে হবে। 6 মাসের কারিগরি শিক্ষা আপনার নেন। প্রত্যেকটা জেলায় জেলায় আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে এবং উপজেলাও কিছু কিছু আসে। সেই সব জায়গা থেকে কারিগরি শিক্ষা নিয়ে প্রস্তুত করেন, নিজেকে তৈরি করেন, নিজেকে যোগ্যভাবে তৈরি করেন, তখন তো আমি ধাক্কা দিতে পারবো। তার আগে আমি ধাক্কা কোথায় দিব? আপনারা নিজেকে রেডি করেন। মুরব্বীরা আপনার এই গ্রামের মুরব্বী যারা আছে আপনার সন্তানদের বুঝা বলেন যে আপনারা রেডি হবো না। একটা হচ্ছে সরকারি কর্মসংস্থান, একটা হচ্ছে বিদেশি কর্মসংস্থান। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন ব্যবসার সীমাহীন পরিবেশ, সীমা ছাড়া ব্যবসার করে। ব্যবসা হচ্ছে যার সীমা ছাড়া যে কোনো ব্যবসা করতে পারে। আপনি ঢাকা থেকে যদি মানসিং আসেন, 3% ব্যবসায় দোকান করে, কেউ সারা চটাই বেশি দোকান করে, কেউ একটা ছোট গাড়ি করে, কেউ একটা দোকান করে, এত দোকান, কেউ মাছ মাংস বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ কাপড় বিক্রি করে, কেউ মহিলাদের লিপস্টিক বিক্রি করে, কোনো কেউ ইলেকট্রনিক্সের একটা টর্চ বিক্রি করে, কেউ ঘড়ি বিক্রি করে, কেউ মোবাইল বিক্রি করে। যার দোকানে সব দোকান চলে, কেউ মাছ বিক্রি করে। আপনার এখানে যেটার মধ্যে ন্যাক আছে সেই ব্যবসার জন্য নিজেকে তৈরি করেন, সেই ব্যবসার মধ্যে নিজেকে প্রস্তুত করে আগান। আমার পক্ষে যতটুকু সাহায্য লাগে ইনশাআল্লাহ তারা আমি করবো। সেই ব্যবসার জন্য আপনারা তৈরি করেন, ব্যবসা করেন। আমাদের আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয়, আমাদের এই যে যুবকী যারা আছেন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। তারা যদি শক্তিশালী হয়, অর্থনৈতিক স্বাবলম্বী হয়, তখন দেশের অর্থনৈতিক আমি কম ক্ষমতা বেড়ে যাবে। তারা যখন নিজেদের বয়স হবে বা বিয়ে শাদী করবে, নিজের সংসার নিজের ছেলে মেয়েদেরকে পালন করে কোনো সমস্যা থাকে। সেটা হচ্ছে আসল জায়গা। খালি বাবুর ভাই জিন্দাবাদ বলতে কোনো লাভ নাই। আসল জায়গা হচ্ছে আপনার নিজের কর্মসংস্থান, নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়া, সেটা আসল জায়গা। রাজনীতি তো আগে পরে, রাজনীতি একটু চলমান চলতে থাকবে। রাজনীতি করে দেখেন আমরা অনেকে, আমি বুড়া হয়ে গেছি, আমার বাবা মারা গেছেন, আমিও মারা যাবো, মারা যাওয়ার সময় করছি, আমার ছেলে বেড়া করবে, সেও মারা যাবে, তার ছেলে বেড়া করবে, এটি তো চলমান। কিন্তু আগে পেটের ভাত লাগবে, পেটের ভাত রাজনীতি দিয়ে আসবে না, চুরি করতে হবে। কিন্তু চুল চোরকে আমরা স্থান দিব না, চুল চোরকে বিএনপির স্থান হবে না। ভাইরা আপনারা অন্যায়কে স্থান হবে না, অন্যায়ের সাথে আপোষ করে আমি ইনশাআল্লাহ তারা চলবো না। আপনাদেরকে সেই জন্য হালাল রুজি করেন, নামাজ তসবিহ করেন, বাচ্চারা ভাই বোনেরা আপনার লেখাপড়া সমৃদ্ধশালী করেন, শারীরিক চর্চা করেন, যাতে শরীরভাবে শক্তিশালী হন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন নিজের জীবনের লাইফে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছেন, আগামী 3 বছরের মধ্যে 25 কোটি গাছ পুরো বাংলাদেশ ব্যাপী তিনি লাগাবেন। এবং ইনশাআল্লাহ আমাদের যে পরিবেশ আবহাওয়া একটা পরিবর্তন দেখা যায়। যখন শীত হওয়া দরকার তখন শীত হয় না, যখন গরম হওয়া দরকার গরম হয় না, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হয়, যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি হয়। একটা মুসিবত আল্লাহর মুসিবত, সেটা একটা পরিবেশ ব্যবস্থা। পরিবেশ কি করতে হবে? গাছ গাছটা দেখেন পুরোখানে আগের মতো নয়, আমি গাছ গাছটা লাগাতে হবে। সেটার প্রতিশ্রুতি হিসাবে আমার নেতার আমি কিছু গাছ নিয়ে আসছি। আমার এই 3 থানার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির বা কবরস্থান বা শ্মশান করা যেখানেই হোক, সেখানে গাছ 4টা করে গাছ আছে একটা প্রতিষ্ঠানের জন্য। একটা হচ্ছে আম্রপালি আম, সেটা খুব দ্রুত ফলন হয়, অনেক বেশি ফলন হয়, মিষ্টি আম। সেই আম্রপালি আম আপনার খেয়েছেন মিষ্টি আম্রপালি আম। একটা কাঁঠাল, কাঁঠাল হচ্ছে আমাদের খুব প্রিয় খাদ্য, তাই না? তারপর হচ্ছে আমাদেরকে সুপারি, সুপারি তো ঘরে যেখানে যাই খালি বলে একটা সুপারি খাই না আমরা, যেখানে এখন সুপারি আগে ইম্পোর্ট করতে হয় আমরা। তারপর মালটা, মালটা গাছ আমরা কিন্তু মালটা গাছ এখন দিয়ে পাবেন, প্রত্যেক গ্রামে গাছ ফলের দোকানে পাবেন। আমরা এই সমস্ত ফলই কিন্তু আমদানি নির্ভরশীল। এই ফলের চাষ আমার সাথে ওনার 12,000 বিঘার ভিতরে উনি ফল চাষ করে অত্যন্ত সফল হয়েছে।
ওনার কাছ থেকে আমি ফলের চারা শুনি আমাকে বলছেন স্যার আপনাকে ফলের চারা দাম দিতে হবে না। আমি ভাই তাহলে তো নিব না, আপনি সাশ্রয় মূল্যে আমাকে দাম দেন এবং সাশ্রয় মূল্যে আমাকে ফলের চারাগুলো দিচ্ছেন। সেই ফলের চারা নিয়েছেন ভালো পরিষ্কার চারা, এই চারাগুলো যদি লাগান আল্লাহ পরিচর্যা করেন আল্লাহর দ্রুত ফল আনবেন। এর বাইরেও যদি চারা প্রয়োজন পড়ে আমার কাছে চাবেন।